গ্রাম দিয়ে শহর দখল যে শুধু কাগুজে কথা নয়, একসময় প্রমাণ করে দিয়েছে সিপিআইএম। হোক অতীতের গল্প, সেই থিওরিকেই আরো শক্ত করে আঁকড়ে ধরতে চলেছে বামেরা। এতদিন শুধু শহর কেন্দ্রিক আন্দোলনই দেখা গিয়েছে, তা দিয়ে পাশা বদলে ফেলা সম্ভব নয়, তাও প্রমাণিত সত্য। এবার তাই মরিয়া হয়ে সিপিআইএম অন্য পথে নামতে চলেছে। সেই পুরনো থিওরি, যে পথে হেঁটে একসময় গভীরে ঢুকতে পেরেছিল লাল ঝান্ডা। হাতে আর মাত্র একটা বছর সময়। যদি ঘুরে দাঁড়াতে হয়, এমন কিছু করতে হবে যা মানুষের মনে নতুন করে জাগিয়ে তুলবে আশা ভরসা। আরো ভালো করে বললে, এবার ভিত নড়িয়ে দেওয়ার পালা। 2011 সালে তৃণমূলের উত্থানে এই রাজ্য থেকে মুছে গিয়েছিল সিপিআইএম। 14 বছর পেরিয়ে গিয়েছে, প্রত্যাবর্তনের আলো জ্বালাতেই পারেনি লাল ঝান্ডা। 2021 সাল থেকে আবার শুধুই অন্ধকার। সে সব কাটিয়ে নতুন ভোর আনতে এই মাসে বড় কর্মসূচির ডাক দিল বামেরা। গ্রামকে আবার প্রাধান্য দিতে চাইছে আলিমুদ্দিন। সেই কারণে খেটে খাওয়া মানুষকে এক করে নজিরবিহীন ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল গত এপ্রিলে। মাস ঘুরতেই আবার বড় আন্দোলনের পথে নামছে বামেরা। রাজ্য জুড়ে সব গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছে, যা শুরু হচ্ছে 27 মে থেকে, চলবে টানা 4 দিন। এমনিতে বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এসএসসি দুর্নীতির জেরে এখনো চলছে আন্দোলন। অন্যদিকে গ্রামীণ খেটে খাওয়া মানুষ 100 দিনের কাজের দাবি তুলেছেন দীর্ঘদিন ধরে। কোথাও আবার প্রশাসনের বিরুদ্ধে চলছে পাট্টা জমি অধিগ্রহণের লড়াই। সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে পাশে নিয়েই এবার সব গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করার বৃহৎ কর্মসূচি সিপিআইএম এর। ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার বলছিলেন, নজিরবিহীন ব্রিগেড ডেকেছিলাম একটাই বার্তা দেওয়ার জন্য, আমরা সাধারণ মানুষের পাশে আছি। ব্রিগেডের মঞ্চ থেকে যে কথাগুলো বলেছিলাম, এবার তাই বাস্তবায়িত করার সময় এসে গিয়েছে। মানুষ 14টা বছর হয়তো আমাদের সরকার থেকে দূরে রেখেছেন। সেই বাংলা এখন দুর্নীতিতে ডুবে রয়েছে। রাজ্যকে সুস্থ করে তুলতে পারে একমাত্র বামেরাই, এটা মানুষ বুঝতে পেরেছে। আর তাই সারা রাজ্যের পঞ্চায়েত অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। দিন বদলের যে ডাক থিতিয়ে গিয়েছে, তাই আবার নতুন করে শোনাতে চাইছে বামেরা।